কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের 2025 সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণও কিন্তু হবে, তার কারণ প্রথমত এটি তো একটি মাসের আলোচনা, আর এ মাসের 10ই জুলাই অত্যন্ত ঘটনাবহুল একটি দিন, কারণ 10ই জুলাই থাকবে দেবসায়নী একাদশী। এই একাদশীর দিন এই বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু তিনি কিন্তু যোগ নিদ্রায় যাবেন, আর একটানা 4 মাস তিনি যোগ নিদ্রায় থাকবেন, অর্থাৎ কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত, অর্থাৎ তিনি ঘুমিয়ে থাকবেন। আর এই সময় দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকে, যার জন্য এই জুলাই মাসেই পড়ে শ্রাবণ মাস, এবং শ্রাবণ মাস থেকেই শুরু হয়ে যায় দেবাদিদেব মহাদেবের নাম জপ, ধ্যান এবং আরাধনা। আর দেখুন, ঠিক তার 3 দিন পর 10ই জুলাই থাকছে গুরু পূর্ণিমা। যারা দীক্ষা এখনও গ্রহণ করেননি, গুরু পূর্ণিমার মতো পাবন দিনে দীক্ষা গ্রহণের থেকে বেটার কিন্তু কিছু আর হতে পারে না। অবশ্যই যারা দীক্ষিত তারা এদিন গুরুর শরণাপন্ন হতে যেন ভুলবেন না। দেখুন, এ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এ মাসে আপনাদের কর্মস্থানে সূর্যগুরুর সংযোগ এবং লাভভাবে বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে তিনি মালব্য নামক রাজযোগের ন্যায় ফলাফল তিনি প্রদান করছেন। আর শনি মহারাজও কিন্তু এ মাসেই বক্রিয় হতে চলেছেন, বুধও বক্রিয় হতে চলেছে। রাহু মঙ্গলকে দেখছে, মঙ্গল রাহুকেও দেখছে, তাহলে অঙ্গারক জগত থাকছেই। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 6ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 6 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুর ভাবে যেখানে 11 লেখা আছে সেখানে রাহু বিরাজমান। পুরো মাসটি জুড়েই রাহু এখানেই থাকবে। আর রাহু মঙ্গলকেও দেখছে, মঙ্গল রাহুকে দেখছে, তাহলে অঙ্গারক যোগও থাকছে। শনি মহারাজ আপনাদের 7মভাবে কেন্দ্রীয় স্থানে গোচর করছেন, আর এখানেই তিনি থাকবেন একটানা 2.5 বছর। আর পুরো মাসটি জুড়ে তো তিনি এখানেই থাকছেন। তবে 13ই জুলাই কিন্তু শনি মহারাজ বক্রী হয়ে যাবেন। শুক্র আপনাদের ভাগ্যস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে আংশিক মালব্য নামক রাজযোগের ন্যায় ফলাফল তিনি দেবেন 26 তারিখের পর্যন্ত। 26 তারিখের পর শুক্র এবং গুরুর সংযোগ আপনাদের কর্মস্থানে সংগঠিত হবে, অর্থাৎ কেদার কুবের যোগ তৈরি হবে। সূর্যগুরুর সংযোগ থাকছে আপনাদের কর্মস্থানে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের লাভভাবে গোচর করে যাবে এবং বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করবে। তবে বুধ 18ই জুলাইয়ের পর কিন্তু আপনাদের রাশিধিপতি তিনিও কিন্তু বক্রী হতে চলেছেন। মঙ্গল কেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। তবে মঙ্গল কিন্তু 29 তারিখের পর আপনাদের রাশিতেই গোচর করে যাবে। দেখুন, প্রথমেই আপনাদের রাশিধিপতি বুধ মাসের শুরুতেই কিন্তু আপনাদের লাভভাবে গোচর করছে। তাহলে মাসের শুরু বলতে গেলে 18 তারিখ পর্যন্ত জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে তাহলে আপনারা অবশ্যই মাসের ফার্স্ট হাফে আপনারা করে ফেলুন। নতুন কোনো কর্মের শুরুয়াত করতে চাইলেও মাসের ফার্স্ট হাফে করুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। মাসের ফার্স্ট হাফে স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকেও প্রভূত পরিমাণে অর্থ কিন্তু আপনারা উপার্জন অবশ্যই করতে পারেন। তবে 18ই জুলাইয়ের পর বুধ যখন বক্রী হবে তখন কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা কিছু লসের সম্মুখীনও হতে পারেন। স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে এ সময় প্রিকশন বজায় রেখেই আমরা চলতে বলবো। আর যারা বিশেষ করে এক্সপার্ট আছেন তাদেরকেও বলবো খুব সাবধানতা অবলম্বন করুন। মাত্রা অতিরিক্ত কনফিডেন্সের ফলে কিন্তু অতিরিক্ত লোকসান কিন্তু হতেই পারে। 18 জুলাই থেকে 11 অগস্ট পর্যন্ত স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে ডামাডোল কিন্তু দেখা দিতে চলেছে। দেখুন, আপনাদের রাশিধিপতি বুধের সাথে সূর্যের মিলনও ঘটবে, বুধাদিত্য যোগও তৈরি হবে।
সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন তারা 100% লাভান্বিত হবেন। আপনার পার্টি আপনার দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু বাড়বে। তবে মাসের সেকেন্ড হাফে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি বেড়ে যেতে পারে, কারণ সূর্যের পূর্ণ দৃষ্টি আপনাদের কিন্তু পঞ্চমভাবে থাকবে শনির গৃহে। আর দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট, প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রকার সন্দেহবাতিকতা কিন্তু দানা বাঁধতেই পারে মাসের সেকেন্ড হাফে। এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে। যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা অবশ্যই 18ই জুলাইয়ের আগেই সন্তান প্রাপ্তির প্রচেষ্টা বা গর্ভধারণ করুন। শনিবার, মঙ্গলবার এবং রবিবার এই 3 দিন কিন্তু গর্ভধারণ করতে নেই, বাকি যে কোনো দিন করতে পারেন, লাভান্বিত হবেন। দেখুন শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে গোচর করছেন, তবে 13 তারিখে তিনি বক্রী হবেন, যার প্রভাব তিনি দেওয়া শুরু করে দেবেন 8 তারিখের পর থেকেই। এজন্যই আপনাদের বলবো যে মাসের লাস্ট 3 উইক, শেষ 3 সপ্তাহ আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটু কোলাহল বৃদ্ধি পেতে পারে। আর স্বামী স্ত্রী একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এ বিষয়ে একটু নজর প্রদান করবেন। শনির তৃতীয় দৃষ্টি ভাগ্যস্থানে থাকার কারণে অবশ্যই হার্ডওয়ার্ক করলেই কিন্তু তবেই শুভ ফলাফল আপনারা পেতে চলেছেন। আর শনির পূর্ণ দৃষ্টি রাশিতে থাকবে মানে এ সময় কিন্তু আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। আর সময়ের অতিরিক্ত কাজ করার মতো মানসিকতা আপনাদের মধ্যে থাকতে হবে, সততা মেনটেন করতে হবে, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে এ মাসে আপনাদেরকে সেকেন্ড হাফে বিশেষ করে অতিরিক্ত নজর দিতে হবে। মাসের সেকেন্ড হাফে আপনার মায়ের শরীর খারাপ হতে পারে, রোগ ঋণ শত্রু এক্ষেত্রে আপনারা অবশ্যই লাভান্বিত হবেন, কারণ রাহু শনিবৎ রাহু আর কুঞ্জবৎ কেতু। রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে আর কেতু মঙ্গলের ন্যায়। তাহলে রাহু কিন্তু বর্তমানে অবস্থান করছে আপনাদের 6th হাউসে রাহু উচ্চস্থই হয়। এখানে কিন্তু রাহুর কারণে বেকার যুবক যুবতী যারা আছেন তারা নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের আশা কিন্তু করতেই পারেন। যে সমস্ত জাতক জাতিকারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছেন বা বিদেশে পিআর প্রাপ্তির চেষ্টা করছেন, ফরেনে সেটেল হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। তবে বাজেটকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, খরচকে একটু নিয়ন্ত্রণে কিন্তু রাখতে হবে, মেজাজকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। আর এ সময় কিন্তু আপনাদের আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি জায়গা থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আবারও বলবো, ফায়ার, ইলেকট্রিসিটি অ্যান্ড থান্ডারস্টর্ম, আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত। এর সাথে সাথে আপনাদেরকে অবশ্যই আপনাদের মধ্যে যারা সমুদ্র তীরবর্তী এলাকা বা সীমান্তবর্তী এলাকা বা অরণ্যবর্তী এলাকা, ফরেস্ট এরিয়া, বর্ডার এরিয়া বা পোর্ট এরিয়ায় যারা বসবাস করেন তাদেরকেও প্রিকশন নিতে হবে। মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত এবং ড্রাই ওয়েদার আমরা পরিলক্ষিত করব। আর এর সাথে সাথে অবশ্যই আমাদেরকে কোনো প্রকার মেজাজ হারানো বা মাথা গরম করা থেকে বিরত থাকতে হবে। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। স্বামী স্ত্রী আপনাদেরকেও বলবো শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করেই আপনারা কথাবার্তা বলুন। দেখুন যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের মাসের ফার্স্ট হাফটা দুর্দান্ত। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র ভাগ্যস্থানেই গোচর করছে, তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা এ মাসে পেতে চলেছেন। বিশেষ করে 26 তারিখ পর্যন্ত যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পৈতৃক কোনো কর্মের শুরুয়াত আপনারা করতেই পারেন। ফ্যামিলি বিজনেসকেও আপনারা কিন্তু টেক ওভার করতে পারেন অথবা তার বিস্তার কিন্তু আপনারা ঘটাতেই পারেন, লাভান্বিত হবেন। উচ্চশিক্ষা যারা করছেন, হায়ার স্টাডিজ বা কলেজ লাইফের পর যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে স্মৃতি মেদুর কিন্তু আপনারা হতেই পারেন। বিপরীত লিঙ্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে মাসের সেকেন্ড হাফে আপনাদের হার্ডওয়ার্কের মাত্রা কিন্তু বেড়ে যাবে। আলসেমি করলেই কিন্তু ক্ষতি, এ সময় আলসেমি করলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু হতেই পারে। সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ শনি মহারাজের তৃতীয় দৃষ্টিও কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকছে। আরও একটি জিনিস কিন্তু স্পষ্টভাবে এখানে পরিলক্ষিত হচ্ছে কি বিষয়, দেখুন সাহস পরাক্রম আপনাদের 100% বাড়তে চলেছে, কারণ 3rd হাউসের অধিপতি মঙ্গল স্বগৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে অবশ্যই আপনাদের সাহস পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে। ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন, লাক্সারি কোনো আইটেম ক্রয় করতে পারেন, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে কিন্তু রূপ নিতে পারে। আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষলাভের উপায় বা কি, আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের কিন্তু এ সময় বাড়তে চলেছে। তবে রাহুর দৃষ্টি যেহেতু থাকছে আপনাদের সেকেন্ড হাউসে, আমি তো বলবো শব্দ চয়নের দিকে খুব নজর দিন, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, কোথায় কি কথা বলছেন
খুব ভাবনা চিন্তা করে বলুন। আর মাসের সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অতটাও বেটার নয় যতটা মাসের ফার্স্ট হাফ। তাহলে যা যা গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ করার আছে মাসের ফার্স্ট হাফে করে ফেলুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। দেখুন, আপনারা অবশ্যই শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ বা গোলাপ জল বা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন। রেগুলার বডি স্প্রে ইউজ করুন। আর শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না। হাইজিন মেনটেন করুন। বাসি খাদ্য খাওয়া থেকে বিরত থাকুন। আর বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের পাত্রে আপনারা কিন্তু জল রেখে দিতেই পারেন। এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের মাধ্যমেই আমরা নিজেদের ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। সঠিক কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে মহিমান্বিত করতে চাইলে এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।